ওইখানে প্রতি অমাবস্যা রাতে অলৌকিক জিনিস দেখা যায়। আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের এখানে একটা খেতে যে সেচ দেয় ওই শ্যালোঘর, ওটাকে হচ্ছে ওটার একটা ঘটনা বলবো। তো হচ্ছে আমাদের এখানে একটা খেতে যে সেচ দেয় ওরকম একটা শ্যালোঘর আছে। তো হচ্ছে ওইখানে প্রতি অমাবস্যা রাতে মানে কিছু অলৌকিক জিনিস দেখা যায়। অনেকে এটা দেখেছে। তো হচ্ছে একদিন এক অমাবস্যা রাতে হচ্ছে আমার বাবার দাদি উনি হচ্ছে রাত্রের বেলা বাহিরে বের হয়েছে। তো এটা অনেক আগের ঘটনা। তো তখন তো অত বিদ্যুৎ ছিল না। তো ওইখানে উনি হচ্ছে যখন বাহিরে বের হয় তখন ওনার কাছে কোনো আলো ছিল না। তো হচ্ছে উনি দেখে যে ওই ছেলেঘরের ওখানে অনেক আলো জ্বলছে, অনেক আগুনের মতো রয়েছে। তো হচ্ছে ওগুলা নাচানাচি করছে। তো উনি দেখে কিছুটা ভয় পায়, তারপর উনি ভিতরে চলে যায়। তো তারপরে অনেক দিন আর উনি কিছু দেখেনি। তো পরবর্তী বছরে উনি হচ্ছে যখন আবার অমাবস্যা আসে, তো হচ্ছে অনেকদিন পর আবার যখন অমাবস্যা আসে তখন উনি আবার রাত্রে বাহিরে বের হয়েছে। তো হচ্ছে বের হওয়ার পরে উনি ওখানে দেখে যে অনেক আলো, অনেকগুলো আলো ওনার দিকে আসছে। তো উনি ওটা দেখে অনেক ভয় পায় এবং দৌড় দিয়ে ঘরে যেতে চায়, কিন্তু ঘরে যায় না উনি। তারপর হচ্ছে উনি ওই আলোর পিছে পিছে সম্মোহিত হয়ে ওইখানে যায়। তো পরের দিন সকালে যখন সবাই উঠে গেছে ওনাকে খুঁজতেছে, তো কেউ কোথাও পায় না। পরে অনেকে খুঁজতে খুঁজতে যায়, দেখে যে ওইখানে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। ওইখানে একটা গাছ ছিল, তো ওই গাছের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারপরে ওনাকে সবাই বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে পানি দেয়। তারপরে হচ্ছে ওনার মুখ কাছ থেকে সবাই শুনতে পায় যে উনি আলো দেখে কেমন যেন লাগলো। উনি ভয় পেয়ে ঘরে যেতে চাইছে, কিন্তু যায় নাই। ওখান থেকে ওই কেমন করে উনি ওখানে পৌঁছে গেছে উনি বলতে পারে নাই। তারপরে হচ্ছে আবার একজন কবিরাজ কে ডেকে নিয়ে এসে তারপর অনেক ঝাড় ফু দিয়েছে, তারপরে তাবিজ দিয়েছে। তারপর আর কোনো সমস্যা নেই। ওখানে আরো অনেক ঘটনা আছে, যেমন ওখানে অনেকেই রাতে বাচ্চার কান্নার আওয়াজ পেত এবং কিছু সাপ দেখতে পেত, যে সাপের কোনো হচ্ছে মাথা নেই এবং লেজ নেই, এরকম সাপ রাস্তার মধ্যে শুয়ে থাকতো। এরকম অনেক ঘটনা আছে ওইখানে, সবাই দেখতে পেত। তো তারপর এরকম আরো অনেক ঘটনা হওয়ার পরে তারপর ওইখানে যে একটা গাছ ছিল, ওই গাছটা একসময় ঝড়ে মানে পড়ে যায়। তারপরে হচ্ছে ওই বিশাল ঘরটা ভেঙে আবার নতুন করে সরকার থেকে প্রকল্প করে নতুন করে দেওয়া হয়। তারপরে আর এরকম কোনো ঘটনা ওখানে হয়নি।